আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে রেসিপিটি শেয়ার না করে পারলাম না। এবং খুব কম উপকরণে এবং খুব কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। প্রথমে আমি একটি পেস্ট তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সারে দিয়ে দিলাম ধনেপাতা, আর দিলাম ৪ টে কাঁচা লঙ্কা, ৪ থেকে ৫ টুকরো রসুন, আর দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো। এবার সমস্ত কিছু খুব ভালো মতন পেস্ট করে নিয়েছি। এবার একটি গুঁড়ো মশলার পেস্ট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম 1/3 টিস্পুন জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্টটি তৈরি করে রেখে দেবো। আর রেসিপিটির জন্য পেঁয়াজ লাগবে, তাই আমি আগে থেকেই দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর লাগবে হচ্ছে ডিম। আর আমি ডিমগুলো আগে থেকে খুব ভালো মতন সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমগুলি রাউন্ড শেপে কেটে নেব। আর ডিমগুলি খুব সাবধানে কেটে নিতে হবে যেন মাঝখান থেকে ফেটে না যায়। ফেটে গেলে রেসিপিটি দেখতেও ভালো লাগবে না আর খেতেও না। তো আমি ডিমগুলি খুব ভালো মতন কেটে নিয়েছি, আর আমি এখানে ২ টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন। এবার রেসিপিটি তৈরি করার জন্য একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল স্পুন তেল। তেলটি গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। এবার আগে থেকে যে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি দেওয়ার পরে বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পেস্টগুলি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টগুলি এবার দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটি খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটা খুব ভালো মতন ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ৩ টেবিল স্পুন টক দই। আমি দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার দইটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আর দিয়ে দেব নুন টেস্ট অনুযায়ী। তো সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ৩ থেকে ৪ মিনিট এটি রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মসলার গুঁড়ো। গরম মসলাটা মিশিয়ে নেওয়ার পরে যে ডিমগুলি আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি দেওয়ার পরে একবার খুব ভালো মতন গ্রেভির সঙ্গে ডিমটা মিশিয়ে নিলে কিন্তু রান্নাটি তৈরি হয়ে যাবে। দেখতেই পেলেন কত কম উপকরণে এবং খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত হয়, একবার খেলে তবেই বুঝতে পারবেন। আর রেসিপিটি একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি সার্ভ করে নেব। ডিমের অনেক তো রেসিপি খেয়েছেন। এইভাবে একবার নয় বানিয়ে খেয়েই দেখবেন যে রেসিপিটি কিরকম লাগে। বাড়ির সবাই তো আপনারা খুবই প্রশংসা করবে এরকম একটা রেসিপি বানিয়ে খেলে। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবেন। তো আজকের মতো বাই, বাই।